হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম। এই বিভাজ্যতার নিয়মটা সমস্ত ছাত্রছাত্রীর অবশ্যই জানা দরকার। তার কারণ হলো অঙ্ক করতে করতে অনেক সময় মাঝপথে কাটাকুটি না করতে পারার জন্য অঙ্কটা করতে পারা যায় না। এই সমস্যা থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে, সেটা হলো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে মন দিয়ে দেখো এবং তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম। প্রথমে আমি যে সংখ্যাটা নিয়েছি সেটা হলো 2 দ্বারা বিভাজ্য। এই 2 দ্বারা বিভাজ্য সংখ্যার কোনগুলো যাবে সেগুলো তার আগে জানতে গেলে যেটা জানতে হবে, যেটা হলো 0, 2, 4, 6, 8। এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলো যে সংখ্যার শেষ অঙ্ক হবে, যেমন আমি যদি নেই এটা হচ্ছে 84, তাহলে 84 এর শেষ অঙ্ক হচ্ছে কত? 4। তাহলে এই 4 এখানে আছে, তাহলে এই 4 আছে, তার মানে এই সংখ্যাটা, পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। আবার যদি এরকম একটা সংখ্যা নেই 120, শেষ অঙ্ক কত? শেষ অঙ্ক হচ্ছে 0। তাহলে 0 যখন এখানে আছে, কি বলেছি? 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো কোনো সংখ্যার শেষ অঙ্ক হলেই সেই পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 120 2 দ্বারা বিভাজ্য। এরপরে আমি যদি নেই 708, 708, এটার শেষ অঙ্ক হচ্ছে 8, 8 এখানে আছে, তার মানে পুরো সংখ্যাটা 708 2 দ্বারা বিভাজ্য। আবার যদি একটা সংখ্যা নেই 169, এর শেষ অঙ্ক 9, 9 এখানে আছে? নেই। 0, 2, 4, 6, 8, 9 নেই, তার মানে এই 169, 169 এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। এরপরে আমরা তাহলে চলে আসি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের যে নিয়মটা হচ্ছে, তার আগে বলে রাখি, কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই পুরো সংখ্যাটিকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণ যদি নেই, তাহলে আমরা নিলাম 81, 81 এর অঙ্কগুলোর যোগফল বলতে আমরা বোঝাই হচ্ছে 8 যোগ 1, 9। তাহলে 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে 81ও 3 দিয়ে ভাগ করা যাবে। এরপরে যদি আমি আরেকটা সংখ্যা নেই 726, এর অঙ্কগুলোর যোগফল আমরা যদি করি 7 যোগ 2 যোগ 6, তার মানে 7 আর 2 9, 9 আর 6 15, এই 15 3 দিয়ে ভাগ করা যাবে, তার মানে 726ও 3 দিয়ে ভাগ করা যাবে। যদি আমি আরেকটা সংখ্যা নেই 1908, এর অঙ্কগুলোর যোগফল কত করব? 1908, তাহলে কত হলো? 9 আর 1 10, 10 আর 8 18, 18, এই 18 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে পুরো সংখ্যাটা মানে 1908 এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা চলে আসি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের কি নিয়ম? আমি একটা সংখ্যা আগে নিয়ে নেই, সেটা হলো 928। এই 928 এর শেষ 2 অঙ্ক, মানে একক এবং দশক স্থানীয় যে সংখ্যাটি আছে বা অঙ্কটি আছে 28, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তার মানে 28 ভাগ 4 করলে কি হবে? 4 7 28 ভাগ যাচ্ছে, তার মানে 928ও 4 দিয়ে ভাগ করা যাবে। এরপরে যদি আমি আরেকটু সংখ্যা নেই, সেটা হলো 7284, এই সংখ্যার শেষ 2 অঙ্ক হচ্ছে 8 আর 4, এই 84 ভাগ 4 করা যায়, তার মানে 7284 পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে। আর একটা জানার যে বিষয়, সেটা হলো যদি সংখ্যাটা এরকম থাকে 100, একেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, কারণ কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক যদি 00 হয়, কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক যদি 00 হয়, তাকেও আমরা পুরো সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো।
চলো এর পরের পৃষ্ঠায় তাহলে আমরা চলে যাই। পরের পৃষ্ঠায় চলে এসেছি আমরা। এরপরে হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে আমরা অনেকেই কম বেশি জানি, সেটা হলো কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি শূন্য অথবা 5 থাকে, কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি 0 অথবা 5 থাকে, তাহলে সেই পুরো সংখ্যাটা আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। যেমন 75 শেষ অঙ্ক হচ্ছে 5, তাহলে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। আবার যদি আমরা নেই এরকম 170, একটা সংখ্যা, এই সংখ্যার শেষ অঙ্কটা কত আছে আমরা 0, তার মানে এই 170কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। আরও যদি একটা সংখ্যা নেই, সেটা হলো 495, শেষ অঙ্কটা কি আছে, শেষ অঙ্ক হচ্ছে 5, তাহলে 5 যদি আছে তাহলে এই 495 এই সংখ্যাটিকেও আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। এরপরে চলে আসি আমরা 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এই 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানার আগে আমাদের 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমাদের জানতে হবে। অলরেডি আমরা 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জেনে ফেলেছি। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সহজ। কোনো সংখ্যাকে 2 এবং 3 দিয়ে যদি ভাগ যায়, তাহলে সেই সংখ্যাকে আমরা 6 দিয়েও ভাগ করতে পারবো। নিয়মটা কি আরেকবার বলছি, কোনো সংখ্যাকে আমরা যদি 2 এবং 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে সেই সংখ্যাকেও আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, হচ্ছে 96 এর শেষ অঙ্কটা 6, তার মানে এটা 2 দিয়ে ভাগ করা যাবে। এই 96 এর অঙ্কগুলো যোগ করলে কত হবে, আমরা একটু যোগ করে নেই, 15, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 96 2 দিয়ে ভাগ করাও যাচ্ছে, আবার 96কে আমরা 3 দিয়েও ভাগ করতে পারছি। তার মানে এই 96কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো। আরেকটা সংখ্যা বলছি আমরা, সেটা হলো 288, একটা সংখ্যা নিলাম, এই সংখ্যার শেষ অঙ্কটি 8, মানে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এবং 3 দিয়ে ভাগ করার যেটা নিয়ম, সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগফল, তার মানে 2 এর সঙ্গে 8 যোগ করলে হবে 10, 10 এর সঙ্গে 8 যোগ করলে হবে 18, তার মানে এই সংখ্যাটাকেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 6 দিয়ে ভাগ করার নিয়ম জানতে পারলাম আমরা। এরপরে 7 দ্বারা বিভাজ্য। এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে আমরা একটা সংখ্যা নিয়ে তারপরে সেটাকে আমি বলছি। সংখ্যা যেটা নিচ্ছি সেটা হচ্ছে 574। এই 574 একদম শেষ অঙ্কটা মনে করছে এই মুহূর্তে নেই, শেষ অঙ্কটা নেই, তাহলে কি আছে 57 আছে, বাকি যে সংখ্যাটা আছে সেটা 57। এই 57 থেকে আমরা শেষ অঙ্কর দ্বিগুণ বিয়োগ করব। শেষ অঙ্কটা কত ছিল 4, এর দ্বিগুণ মানে 4 গুণ 2 বিয়োগ করব। বিয়োগফল কত হয় দেখি, 57 থেকে 8 বাদ দিলে হয় 49। তাহলে এই 49 7 দিয়ে বিভাজ্য, তাহলে 49 যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 574, এই 574 সংখ্যাটাও 7 দিয়ে ভাগ করা যাবে। নিয়মটা আমি আরেকবার বলছি, 574 শেষ অঙ্কটা বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে থাকে এটা, এবার শেষ অঙ্কটার দ্বিগুণ আমরা সেই বাকি সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে শেষ অঙ্কটার দ্বিগুণ আমরা বাকি সংখ্যা থেকে বিয়োগ করলে দাঁড়ায় 49 7 দিয়ে ভাগ করা যায়, তার মানে 574 ভাগ করা যাবে। তো আমি আরেকটা যদি সংখ্যা নেই, সেটা হলো 1253। এটার ক্ষেত্রে আমরা কি বললাম, এই সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে 125, তার থেকে আমরা শেষ অঙ্কটা দ্বিগুণ বাদ দেব মানে 6, তাহলে এটা হচ্ছে 119। এটা 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 1253 7 দিয়ে ভাগ করা যাবে। চলো এর তাহলে পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। আমরা পরের পৃষ্ঠায় চলে আসলাম। এরপরে যেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্যর কি নিয়ম আমি বলে রাখি, সেটা হলো কোনো সংখ্যার
শেষের তিনটে অঙ্ক, কোনো সংখ্যার শেষের তিনটে অঙ্ক 8 দিয়ে ভাগ করা গেলে পুরো সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করা যাবে। যেমন আমি এখানে একটা সংখ্যা নেই, যদি আমি এরকম 5 4 3 2, এই সংখ্যাটা শেষ তিনটে অঙ্ক এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে যদি 8 দিয়ে ভাগ করা হয়, 8 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 50টা 40, 5 আর থাকে 32, 4 8টা 32, তাহলে এই 432 8 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটিকেও আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো। এরপরে চলে আসি আমরা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যর খুব সহজ নিয়ম, যে নিয়মটা আমরা 3 দ্বারা বিভাজ্যতে শিখেছিলাম, সেই একই নিয়ম এখানে 9 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি ছিল আর একবার একটু মনে করিয়ে দিই। কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। একই নিয়ম 9 দিয়ে কি হবে? কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ করা গেলে পুরো সংখ্যাটিকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আমি, 1 2 6। এটা কি করব? আমরা সংখ্যাগুলো যোগ করব, অঙ্কগুলো যোগ করে দিলাম। কত হলো? 2 আর 1 3, 6 3 9, তার মানে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9 কে 9, তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। যদি আর একটা সংখ্যা নেই, 2 4 3 9, এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল করলে হবে 2 যোগ 4 যোগ 3 যোগ 9। এটা যদি আমরা যোগ করি, 4 আর 2 6, 6 আর 3 9, 9 18, এই 18কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে পুরো সংখ্যাটা, এই সংখ্যাটাকেও আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। এরপরে চলে আসি 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্যর নিয়মটা আমরা কম বেশি অনেকেই জানি। কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি শূন্য হয়, কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি শূন্য হয়, সেই সংখ্যাকে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে কত? আমি যদি 90 নেই, শেষ অঙ্কটা হচ্ছে 0, তার মানে 90 10 দিয়ে ভাগ করা যাবে। আমি যদি 100 নেই, শেষ অঙ্কটা কত আছে? 0, তার মানে এটাকেও 10 দিয়ে ভাগ করা যাবে। যদি 2000 নেই, শেষ অঙ্কটা কত আছে? 0, তাকে 10 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 10 দিয়ে ভাগ করা যাওয়ার নিয়ম আমরা কম বেশি সবাই অনেকে জানি। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।